আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো অফ ক্যামেরাতে আমি আমার হাজব্যান্ডের সমস্ত রেডি করে দিলাম টিফিন দিয়ে, তারপরে আমি একটু চাটা খেয়ে নিয়ে আমি এখন এসেছি বিছানাটা বাগাতে, কারণ সকাল সকাল বিছানা না বাগালে ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো ঘরের বিছানাটা বাগিয়ে রাখলে বাড়ির সৌন্দর্যটা কিন্তু একটু আলাদা রকমভাবেই বেড়ে যায়, সেই জন্য আমি একটু বিছানাটা বাগিয়ে ফেললাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আমার সমস্ত কিছু শেয়ার করব, সারাদিনে সব কিছু আপনারা দেখতে থাকুন। তবে একটা কথা বলি, দেখুন, গরিবের সংসারে সব কিছু সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারলে কিন্তু জীবন সত্যি করে সুন্দর হয়ে যায়। কারণ সবাইয়েরই সংসারে, মধ্যবিত্ত হোক গরিব হোক, সবাইয়েরই সংসারে কিন্তু সকাল শুরু থেকে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো সুন্দরভাবে করতে হয়। আর গরিবের বাড়িতে তো একটু কষ্ট করেই সব কিছু করতে হয়, আর সেই সব কিছু মেনটেন করে সুন্দরভাবে চলতে পারলে, মুখ বুজে বা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে চলতে পারলে সব কিছুই কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারা যায়, খুব ভালোভাবে সুখে থাকা যায়। মধ্যবিত্ত বাড়িদের অনেক ধরনেরই কাজ থাকে, সকালে উঠে থেকে সন্ধ্যা পর্যন্ত সব রকমের কাজ করতে হয়, আর সেই কাজগুলোকে একটু নিজে হাতে সুন্দরভাবে করলে কিন্তু অনেকটা সেভ করা যায় টাকা পয়সার দিক থেকে। তবে পয়সা খরচা করে বাড়িতে লোক রাখলে কিন্তু এই কাজগুলো করা যায়, কিন্তু আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার, গরিবের সংসার, সেহেতু পয়সা খরচা করে লোক দিয়ে কাজ করাটা ঠিক হয় না, ঠিক যায় না, পারি না। আর আমাদের যে বৌদি আসতেন কাজ করতে, মানে উনি আমাদের একটু ঘরটা মুছে দিতেন, আমার শরীর খারাপের পর থেকে উনি একটু হেল্প করতেন। তো উনি এখন আর আসেন না, কারণ আমাদের গ্রামের দিকে এখন তো ধানের সিজন, সেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে। সেই জন্য ধানের সিজনে উনি চলে গেছেন বাইরে ধান কাটতে। ধান কাটা, ঝাড়া, তোলা এগুলো সব কিছুই হয় কিন্তু এই গ্রাম্য পরিবেশে, সেই জন্য উনি চলে গেছেন এখন সেই ধান কাটা, ঝাড়া করতে। আজকে আমাকে সব কিছুই, আজ 2-3 দিন হয়ে গেল উনি আসা বন্ধ করে দিয়েছেন, তাই আমাকে সব কিছুই একা হাতে সামলাতে হচ্ছে। তার সঙ্গে আমার শাশুড়ি মা আছেন, আর আমার একটা ঠাকুমা শাশুড়ি আছেন, তিনিও কিছু আমার সঙ্গে হেল্প করেন। তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে আমি একটু লাঠি দিয়ে ঝাঁটাতেই ঝাড় দিতে পছন্দ করি, কারণ আমার কোমরে খুব ব্যথা করে, আমি হিট হয়ে ঝাড় দিতে পারি না, তাই আমি এইটাতে আমার খুব সুবিধা হয় ঝাড় দিতে। যদি এইভাবে কেউ ঝাড় দেয়, আশা করি কেউ হেঁট হয়ে ঝাড় দেওয়ার কথা ভাববে না, কারণ কষ্ট সবাইরই, এখন কোমরের যন্ত্রণা সবাইরই জীবনসঙ্গী হয়ে গেছে। কোমরে এখন আমাদের যেহেতু প্রত্যেক মেয়েদের সিজারের পর থেকে কিন্তু কোমরের ব্যথাটা জীবনের প্রত্যেকটা পদে পদে জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাই জন্য যেহেতু ডাক্তাররা বলবে হেঁট হয়ে কোনো কাজ করো না, আর মেয়ে বলো ছেলে বলো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই হেঁট হয়ে সব কাজটাই করতে হয়। আর ডাক্তারে যেহেতু বলেছে হেঁট হয়ে করা যাবে না, সেহেতু আমাদেরকে তো উঠোনটা আর নোংরা রাখাটা সম্ভব নয়। আমি ওই জন্য একটা লাঠি দিয়ে ঝাঁটা তৈরি করেছি, আমার শাশুড়িমা করে দিয়েছেন। তো উনি এই ঝাঁটাটা দিয়ে আমাকে ঝাঁট দিতে বলেছেন, তাই আমি এই ঝাঁটা দিয়ে সুন্দরভাবে আমি ঝাঁট দিই, কারণ আমার এটাতেই যেন বেশি মনে হয় পরিষ্কার হয়, আর আমি যেন সুন্দরভাবে ঝাঁট দিতে পারি এইটাতে। আর অগোছালোর জিনিসটা আমার পছন্দ হয় না। সকাল সকাল উঠোনটা যদি না ঝাঁট দেওয়া হয়, দেখতেও খুব খারাপ লাগে। বাইরে থেকে এসে যেন মনে হয়, বাইরে থেকে দূর থেকে দেখলে যেন মনে হয় বাড়িটাই নোংরা হয়ে রয়েছে, উঠোন যদি না ঝাঁটটা ঠিকঠাক দেওয়া থাকে। উঠোন পরিষ্কার থাকলে সব কিছু যেন পরিষ্কার থাকে বাড়ির মধ্যে। আমার মতো এরকম লাঠি দিয়ে যারা যারা ঝাঁট দিতে ভালোবাসেন বা ঝাঁট দিতে চান, ঝাঁট দিতে প্রস্তুত, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি, ভিডিও দেখতে দেখতে যারা আমার ভিডিওটাই এখনও লাইক করতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এই সুন্দর সুন্দর ভিডিও পেতে নোটিফিকেশানে আপনার কাছেই প্রথম যাবে সেই ভিডিও, আপনি অবশ্যই আমার ভিডিওটা কমপ্লিট করে দেখতে পাবেন। বন্ধুরা, যে সংসারে স্বামীর ইনকাম কম থাকে, সেই সংসারে যদি একটু বুদ্ধি করে না করে, ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে না চলা হয়, তাহলে ভবিষ্যতের জন্য কোনো কিছুই থাকবে না। অথচ সংসার করতে আমাদের খুবই কষ্ট হবে, সংসার করতে মনে বিরক্ত লাগবে, যেন মনে হবে খুব কষ্টের একটা জীবনযাপন। তাই একটু বুঝে শুনে চললে কিন্তু এই জীবনটা সুন্দরভাবে কাটানো যায়। বুঝে শুনে না চললে কিন্তু এই জীবনগুলো সুন্দরভাবে নাও কাটতে পারে। সংসারে কিন্তু আয় উন্নতি ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, সেটা কিন্তু বুঝে শুনে নিজেদেরকে ঠিক করেই করতে হয়। এই সকল বিষয়গুলো আমি এড়িয়ে না চলে সেই জিনিসগুলো একটু প্রাধান্য দেবার চেষ্টা করি, এতে করে আমার সংসারটা না খুব সুন্দর স্বাচ্ছল্যে বজায় থাকে।
দেখুন আপনাদের সঙ্গে আমি গল্প করতে করতে এদিকে আমি আমার বাচ্চাকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। যেহেতু বেলা 10টা বেজে গেছে, ওকে না ঠিকঠাক টাইমে খাওয়ানো হলে ও কিন্তু বলতেও চায় না যে মাম্মা আমাকে খিদে পেয়েছে। ওই জন্য আমি একটু নিজে টাইম করে ওকে খাইয়ে দিই। এখন ওকে আমি খাওয়াচ্ছি, একটু পাউরুটি ছিল, আমি সেই পাউরুটি, গমের যে পাউরুটিটা, সেই পাউরুটিটা আমি একটু সেঁকে ভালোভাবে সে সুজি দিয়ে খাইয়ে দিয়েছি। এরপর আমি ওকে টাইমে ওষুধটা খাওয়াতে হবে, কারণ ওর একটু সর্দি আছে, এখনও পর্যন্ত সর্দিটা ক্লিয়ার হচ্ছে না। সেই জন্য খুব কাশি হচ্ছে বলে আমি ওকে, যেহেতু হোমিওপ্যাথি খাওয়াই, সেহেতু হোমিওপ্যাথির এই সিরাপটা ওকে দিয়েছিল ডাক্তারবাবু, সেটা আমি ওকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। এখন ওকে ডাকলাম, এসে খেয়ে নে বাবু। আর ও কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেতে খুব ভালোবাসে, কারণ হোমিওপ্যাথি ওষুধের কোনো মানে গ্যাস গন্ধ থাকে না, আর অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারে না খুব একটা। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই আমার জন্য, আমি খেতে চেয়েছিলাম বলে চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেই জন্য চিংড়ি মাছটা আমি একটু দেখে নিলাম। তো বাছতে হবে, আর আমাকে এখন চিংড়ি মাছ বাছতে গেলে অন্য কাজগুলো আমি করতে পারবো না। সেই জন্য আমার ঠাকুমা শাশুড়ি মাকে বলছিলাম আমার একটু চিংড়ি মাছগুলো বেছে দিন, আর আমি তার ফাঁকে এখানে কিছু বাসন থালা ছিল সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর বাসন থালা ধোয়ার জন্য জানো তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় সাবানের সঙ্গে একটু ছাই ব্যবহার করি, কিন্তু ছাই ব্যবহার করলে বাসন থালা সুন্দর থাকে। যেহেতু আমাদের গ্রামের পরিবেশ আর স্বামীর যেহেতু অল্প ইনকাম, এই দিক থেকে আমি কিন্তু আমার এই দিকটা খুব ভালোভাবে বুঝে নিই, কারণ এইদিকে ছাই দিয়ে সুন্দরভাবে মাজলে এইদিকে যে আমার সাবানের খরচাটা, সেই খরচাটাও কিন্তু বেঁচে যায়। আমি কিন্তু খুব যে ছাইগুলো সুন্দর সাদা ছাই হয়, সেই ছাইগুলো দিয়ে আমি কিন্তু বাসন মাজি বেশি। আর খুব অল্প স্বল্প বাসন হলে সেখানে আমি সাবান দিয়ে মাজার চেষ্টা করি। আর আমার এই ছাই দিয়ে মাজতে বেশ ভালো লাগে কিন্তু। তো বন্ধুরা, আমাদের কিন্তু আগে আমাদের মা ঠাকুমাদের সময় তখন এত সাবানের ব্যবহার ছিল না, তাই ওনারা এই সাবান দিয়ে না মেজে ওনারা ছাই ব্যবহার করতেন। আর তখন হাঁড়ি থালা বাসন দেখতে কিন্তু বেশ ভালো লাগতো, কারণ একটা গ্লেজটাই আলাদা। স্টিলের বলুন কাঁসার বলুন, যে কোনো থালা বাসন এই ছাই দিয়ে মাজলে কিন্তু এর গ্লেজ ফিরে যায়, খুব সুন্দর একটা, দেখতেও বেশ ভালো লাগে। আর আমি এখন এই চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে একটা পেতের মধ্যে ঢেলে নিয়ে আমার ঠাকুমা শাশুড়ি মাকে দিলাম, বললাম আমার একটু চিংড়ি মাছগুলো বেচে দিন, কারণ আমার একটু দেরি হবে, আমার অনেকটাই কাজ আছে। উনি বেচে দিয়েছেন, কারণ উনি আমাকে অনেকটা কাজই হেল্প করেন, যখন যেটা বলি অবশ্যই করে দেন। কিন্তু একটু বয়স্ক মানুষ, তাই উনি একটু অনেক সময় রেগেও যান, একটু রাগও দেখান। এখানে আমার শাশুড়ি মা কিছু বাদাম ভেজেছেন, বাদামগুলো ঠিক করছে। আর আমি এখানে আমার কাজ যেটা, মানে আমার প্রত্যেক দিনের যে রুটিনটা, বাইরের বিছানাটাকে আমার ছেলে তো পুরো ঘেঁটে রেখে দিয়েছে, সেই জন্য আমি এই বিছানাটাকে সুন্দরভাবে রাখছি। কারণ যেহেতু ডাইনিংয়ের মধ্যে ঢুকি একটা আমাদের খাট, সেহেতু বাইরে থেকে কেউ এসে যদি দেখে বিছানাটা নোংরা হয়ে আছে, আর আমি তো আগেই বলেছি বিছানা নোংরা থাকলে কিন্তু পুরো রুমটাই খারাপ লাগে, পুরো বাড়িটাও দেখতে খারাপ লাগে। সেই জন্য এই বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে ঠিক করার চেষ্টা করলাম। আর এদিকে আমাদের খাবার টেবিলের ওপরে যে থালা বাসনের জায়গাটা রয়েছে, তো সেখানে আমার এই যে আত্মীয় স্বজন ছিল, সেখানে আমার কিছু প্লেট রয়েছে, সেই প্লেটগুলোকে একটু তুলে রেখে দিলাম, সেই প্লেটগুলো একটু ধুয়ে রাখা ছিল। আর এখন আমি এখানটা একটু পরিষ্কার করব, কারণ এখানটা অনেকটাই নোংরা আছে, অনেক লোকজন ছিল, সেহেতু এখানে সব কিছুই রাখা ছিল, তাই অনেক নোংরা হয়ে রয়েছে। সেই জন্য আমি একটু পরিষ্কার করব ভাবলাম, তাই একটু সব কিছু সরিয়ে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি। আর একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে সব কিছুই কিন্তু দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, সবথেকে বড় কথা, গরমের ওয়েদারে কিন্তু কাজ করতে অতটাও ভালো লাগে না, যেন মনে হয় সব সময় পাখার তলায় থাকি। এখন ওয়েদারটা ঠান্ডা গরমের বেশ মজাদার ওয়েদার। এখন যদিও সেই সর্দি ঠান্ডা, মানুষের জ্বর সর্দি শরীর খারাপ হচ্ছে, কিন্তু এই ওয়েদারে কাজ করতে একটু বেশ ভালোই লাগে, কারণ খুব একটা গরম হয় না, তাই মনের মতো করে সমস্ত কাজ গুছিয়ে করা যায়। এই ওয়েদারটা এই কাজ করার জন্য পারফেক্ট ওয়েদার। আমি কিন্তু একটা জিনিস খুবই পছন্দ করি, যেটা হচ্ছে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করতে। আমি অন্য সময়, আমার তো সময় হয় না কারোর সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করব বা কারোর সঙ্গে একটু আড্ডা দেব, সেই সময় আমার হয় না, কারণ আমি সেটা পছন্দও করি না। আমি এখানে কিছু কথা বলবো, এর কথা ওকে, ওর কথা, আমি এগুলো খুবই একটা পছন্দ করি না। আমি নিজের কাজ নিয়ে থাকতে বেশি পছন্দ করি, যেহেতু আমার ফ্যামিলিতে অনেক কাজ থাকে, প্লাস আমার বিজনেস আছে, সব কিছু সামলে একা হাতে সব কিছু করার সময়ই থাকে না। বন্ধুরা, একটা কথা না বললেও নয়, তো আমি মনে করি যে স্বামীর ইনকাম কম বলে যে আমি হারাম হালাল না করে বেছে, না ভেবে সে যে কোনো উপায়ে বাড়ি গাড়ি সব কিছু করা যায়, কিন্তু হারাম হালাল বেচে করলে একটু দেরি হয়। আল্লাহ সবাইরই সব কিছুর জন্য একটু দেরিই দেয় সব কিছু ভালো কাজ। তো হারাম হালাল না বেচে করলে সেটাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়।
আমি একটা জিনিস মনে করি, অল্প খাবো, অল্প পরবো, অল্প কিছুতেই সুখ শান্তি বেছে নেবো বেশি, কিন্তু আমার হালাল জিনিসটাই বেশি পছন্দ। আমি এই হারাম জিনিসটা মোটেও পছন্দ করি না। এটা যদি মাথায় রেখে আমি কাজ করতে পারি, তাহলে অন্যের দেখে কোনো কিছুতেই কোনো উদ্বেগ বা আবেগ আসবে না, কোনো কিছুতেই হিংসা থাকবে না। কারণ আমার এটা মাথায় থাকবে, আমি যেটা করব আমি হালালভাবেই করব, হারামভাবে কোনো করার চেষ্টা করব না। আমার স্বামীর ইনকাম কম বলে তাই আমি এইভাবে সব কিছু ধৈর্য ধরি, সব কিছু করতে হয়, করার চেষ্টাও করি। এইভাবে করলে কিন্তু সংসারের সব কিছু সুখ শান্তি আয় উন্নতি সব কিছুই বরকত থাকে। আর আমি এখানে কিছু বিলিতি আমড়া ছিল, সেই বিলিতি আমড়াগুলোকে এখন সুন্দরভাবে তার ছালগুলোকে তুলে আর একটু কুচিয়ে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার শাশুড়ি মা বললো অনেক দিন থেকে আছে, 2 দিন হয়ে গেল, তো এইটা একটু ঠিক করে মাখিয়ে রাখ, খাবো সবাই মিলে। আর আমরা কোনো জিনিস একা একা খেতে পছন্দ করি না, যেটা খাবো সেটা সবাই মিলে খাবো, অল্প হলেও তা সেই খাবারের মজাই আলাদা। আমার একটা ননদ আছে, উনি যখন আসেন তো ওনার সঙ্গে আমাদের সময় কাটানোগুলো খুব বেশ ভালো লাগে। কারণ উনি যখন থাকেন সবাইকে নিয়ে বেশ মজা করে আনন্দ করে থাকেন, এক জায়গায় খাবার চেষ্টা করেন, এক কাছে সব কিছু করার চেষ্টা করেন, ওই মজাটাও কিন্তু খুব ভালো লাগে। সব কিছু জিনিসের এক কাজে করলে তার মজাটাই আলাদা, একা একার কিন্তু কোনো মজা থাকে না। আমি একটু বিলিতি আমড়াগুলোকে নুন ঝাল দিয়ে ভালো করে সুন্দর করে চাট করে আজকে আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে দেবো। ওনারাও কিন্তু এটা বেশ ভালোবাসেন খেতে, কিন্তু একটু বেশ টাইম নিয়ে জিনিসটা করলে কিন্তু তার স্বাদটাই আলাদা হয়। তো আমার সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে আমড়াটা, পুরো বিলিতি আমড়াটা মাখানো কমপ্লিট হয়ে গেছে নুন ঝাল দিয়ে। তো তার মধ্যে তোমাদের মধ্যে যদি আমি একটুও জায়গা করতে পারি, তো বন্ধুরা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবে, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।